Hello viewers, we are going to start our class. Today we discuss about past infinite tense. What is the structure of past infinite tense? Simple structure, subject plus V2. V2 means past tense, simple past tense of the verb. যেমন ডু ডিড ডান, ডিডটা হচ্ছে পাস্ট পার্টিসিপল, সরি ডিডটা হচ্ছে সিম্পল পাস্ট টেন্স। তাহলে এইবার আমরা পাস্ট ইনডিফিনিটের যে সেন্টেন্সগুলো আছে সিঙ্গুলার এবং প্লুরাল সেগুলো নিয়ে আলোচনা করছি। কিভাবে পড়তে হবে সেটা? আই ডিড, উই ডিড, ইউ ডিড, ইউ ডিড, হি ডিড, she did, Ram did, they did. I did মানে আমি করেছিলাম, we did মানে আমরা করেছিলাম, you did মানে তুমি করেছিলে, আটা you did মানে তোমরা করেছিলে, he did মানে সে করেছিল, she did মানে সে করেছিল, আর Ram did মানে রাম করেছিল, আর they did মানে তারা করেছিল। এই হলো ব্যাপার। এবার অন্য ভার্বের ক্ষেত্রে যেমন প্লে, আই প্লেড, উই প্লেড, ইউ প্লেড, ইউ প্লেড, হি প্লেড, রাম প্লেড, দে প্লেড। সি, আই স, উই স, ইউ স, ইউ স, হি স, রাম স, দে স। এইভাবে আমরা ভার্বের পাস্ট টেন্সটা, সিম্পল পাস্ট টেন্সটা ব্যবহার করব, তাহলেই পাস্ট ইনডিফিনিট টেন্স হয়ে যাবে। কি কি গঠনটা তাহলে? সাবজেক্ট প্লাস ভার্বের পাস্ট ফর্ম। এই পাস্ট ফর্মটাকে বলা হয় সেকেন্ড ফর্ম। এইবার আগের মতোই অ্যাফারমেটিভ, নেগেটিভ, ইন্টারোগেটিভ এবং নেগেটিভ ইন্টারোগেটিভ হিসাবে আমরা আলোচনা করব এবং তার প্রত্যেকটা রূপ বলবো কি কি। আই ডিড মানে আমি করেছিলাম, কিন্তু নেগেটিভে হবে আই ডিড নট ডু। আই ডিড নট ডিড হবে না, কিন্তু আই ডিড নট ডু। ইন্টারোগেটিভ হবে ডিড আই ডু, নেগেটিভ ইন্টারোগেটিভ হবে ডিড আই নট ডু। এরকম যে কোনো একটা সিম্পল পাস্ট টেন্সের নেগেটিভ ইন্টারোগেটিভ করতে গেলে ডিডের সাহায্য নিতে হয়। এখানে ডিডটা হচ্ছে অক্সিলারি ভার্ব। হিয়ার ডিড ইজ ইউজড টু ফর্ম different kinds of sentences and did is used as an auxiliary verb. যে কোনো সেন্টেন্স যদি তোমাকে দিয়ে দেওয়া হয় পাস্ট টেন্সে, সিম্পল পাস্ট টেন্সে, তাহলে তুমি ডিডের সাহায্যে ওইটাকে নেগেটিভ ইন্টারোগেটিভ করতে পারবে। যেমন বলা যায় আই প্লে, নেগেটিভ কি হবে? আই ডিড নট প্লে। ইন্টারোগেটিভ কি হবে? ডিড আই প্লে। এবং নেগেটিভ ইন্টারোগেটিভ হবে ডিড আই নট প্লে। এইভাবে যদি সি ভার্বের পাস্ট টেন্স বলা হয়, আই স, আই ডিড নট সি, ডিড আই সি, ডিড আই নট সি। এইভাবে যেমন গো ভার্বের পাস্ট টেন্স হচ্ছে ওয়েন্ট, আই ওয়েন্ট টু কলকাতা ইয়েস্টারডে। এবার এটাকে নেগেটিভ করতে গেলে I did not go to Kolkata yesterday. Did you go to Kolkata yesterday? Did I not go to Kolkata yesterday? Or did you not go to Kolkata yesterday? যাই হোক বন্ধুরা, এইভাবে আমরা সিম্পল পাস্ট টেন্স ব্যবহার করতে পারবো এবং একটা অ্যাফার্মেটিভ ফর্মকে নেগেটিভ ইন্টারোগেটিভ এবং নেগেটিভ ইন্টারোগেটিভ ফর্মে রূপান্তরিত করতে পারবো। আজকে এই পর্যন্তই। আগামীকালকে আবার আমরা সিম্পল ফিউচার টেন্স নিয়ে হাজির হব। থ্যাংক ইউ।